নির্বিঘ্নে তারা পরীক্ষা দিয়ে এই মুহূর্তে বেরিয়ে আসলো। ছিল প্রত্যেকটা কোশ্চেন ভালো ছিল, পারার মতো ছিল, সবটারই অ্যানসার দিয়ে এসেছিল। কোয়েশ্চেন প্যাটার্নটা খুব ভালো, আমারও ভালো হয়েছে। যারা ইনভিজিলেটর হিসাবে ছিলেন, সহযোগিতা খুব ভালো করে করেছে তো? ভালো হয়েছে। ভালো হয়েছে। নকলের কোনো প্রয়োজন পড়েছিল না। থ্যাংক ইউ, সুন্দর পরীক্ষা হয়েছে। খুব সুন্দর পরীক্ষা হয়েছে। অসৎ পথ অবলম্বন করে কেউ কি সফলতা নিয়ে আসতে পারবে? ফার্স্ট তোমার নামটা বলো। আমার নাম নূর আফসানা। কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি লেখাপড়া করছো এখানে? আমি বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা, সায়েন্স সাবজেক্ট তোমাকে পড়তে কি রকম লাগে? ভালো লাগে। এই মুহূর্তেও যদি কেউ জিজ্ঞাসা করে সায়েন্স নিয়ে কোনো কথা বলতে পারবে? হ্যাঁ। থ্যাংক ইউ। ওটা পড়াই। বায়োলজি নিয়ে কিছু স্বপ্ন রয়েছে তোমার? হ্যাঁ, কারণ মেডিকেলে সবই তো বায়োলজির সম্পর্কেই হ্যাঁ, আছে। তো আগামী দিনে কি আমাদের মানে সমাজের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করবে? আগামী দিনে কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যসেবক হওয়ার কি ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। নকল করে কি কোনোদিন ডাক্তার হওয়া যায়? না, নকল উপর নির্ভরশীল হলে হবেই না, কারণ আমাদের যেটা নিজস্ব শিক্ষা যদি না দিই তাহলে আমরা কি করে আগে বাড়বো? থ্যাংক ইউ। বায়োলজি। সবাই কি তোমরা বায়োলজিকে ভালোবাসো? এই মুহূর্তে তোমরা আগামী দিনের মানে স্বাস্থ্যের উপরে যে একটা পদক্ষেপ তোমাদের দেখতে পাচ্ছি, স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়োলজির উপরে যে একটা আধিপত্য বিস্তার করার একটা দরকার রয়েছে, সেই আধিপত্যটা আমরা আশা করতে পারি। হ্যাঁ। থ্যাংক ইউ। তোমার নাম বলো। আমার নাম জান্নাতুন ফেরদৌস। এখানে আমাদেরকে 5টাতে ঘুমিয়ে ওঠানো হয়, আর তখন থেকে আমাদের পড়াতে স্টার্ট করানো হয়। তারপরে মাঝে মাঝে ক্লাস থাকে, 1 ঘন্টা করে ক্লাস হয়। তারপর আমাদের 9টাতে খাবার দেয়। তোমরা আমাদের সমাজের আগামী দিনের সম্পদ তো, সুতরাং তোমরা যতটা ভালো হবে আমরা ততটাই ভালো সমাজ গড়তে পারবো আর কি। আর আমাদের ভালো সমাজ গড়ে তোলার জন্য সর্বপ্রথমে এই দরকার, সেটা হলো স্বাস্থ্যকে ভালো রাখার জন্য দরকার আমাদেরকে ইনটেক করতে হয়, সেটা হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। প্রোটিন জাতীয় খাবার কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? মাছ, মাংস, ডিম। থ্যাংক ইউ। বলছিলাম যে মাছ, মাংস, ডিম কি সরবরাহ করা হয় খাবার হিসাবে? হ্যাঁ। অসৎ পথ অবলম্বন না করেই শিক্ষা ব্যবস্থার মানকে সমুন্নত করে তুলে ধরতে পারবে কিনা, আমি কিন্তু পজিটিভ সম্পূর্ণ বার্তা ওদের কাছ থেকে পেলাম। তাদের সম্পূর্ণ পজিটিভ বার্তাকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আমি জিনিয়াস আবাসিক মিশনের পক্ষ থেকে বলতে চাই, শুধু ওদের শিক্ষা না, শিক্ষার পাশাপাশি সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ, সেটাও আছে। আমার নাম এমডি আব্দুল সত্তার। আমি হাড়ুচক থেকে। আমার মেয়ে আছে, কোন ক্লাসে? 11-এ ভর্তি হবে। জিনিয়াস মিশনের ব্যাপারে আপনার কি জানা রয়েছে যে আপনি মেয়েকে নিয়ে এসে এখানে প্রবেশিকা পরীক্ষা উপস্থিত করেছেন? আমাকে ভালো লাগছে, এখানে সুযোগ সুবিধা আমাকে দেখতে ভালো লাগছে, আমার এখানে সুবিধা হবে। অনলি গার্লস এবং অনলি সায়েন্স 2023 সালে প্রথম স্থাপিত হয় কালিকাপুর বনিচাইল্ডের পাশে। সেই মিশন আমি 1 বছরে স্থান পরিবর্তন করে নিয়ে আসলাম শেরশাহী জামিয়ানগর হাক্কানিয়া গার্লস হাই মাদ্রাসার পাশে। 11 শ্রেণী প্রবেশিকা পরীক্ষা এই মুহূর্তে চলছে। আমার মিসেস হেডমিস্ট্রেস শামীমা আক্তার পুরো কন্ট্রোল করে, আর আমি পুরো ম্যানেজমেন্টে বাইরে পুরো ম্যানেজমেন্ট করি। 2023 থেকে আজ পর্যন্ত যে আমার মিশন খুব ভালো জায়গায় এসছে, এবং আগামীতে যাতে আপনাদের দুয়াতে আরও ভালো জায়গায় যেতে পারি। ধন্যবাদ।